আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা দেখো, তোমাদের ভাইয়া আছে গরুর ব্যবসা নিয়ে আসছে, আর লাল শক্ত মুরগি, হাট মুরগি বলে ওগুলো নিয়ে আসছে। আপুরা আইনা বলতেছে তোমার যেটা যেটা রান্না ইচ্ছা করে রান্না করো। আমি আবার ভাবলাম তাহলে আজকে লাল শক্ত মুরগিটাই রান্না করি। আমার হেপিন হ্যান্ডকে বললাম দাও মুরগিটা একটু ছেঙ্গায় দেই, পুড়ে কারণ লম্বা থাকে ওগুলো একটু পুড়ে দেই সুন্দর করে। এই যে দেখো, মুরগিটা পোড়ার জন্য বললাম দাও একটু ছাঙ্গায় দিয়ে, দেখো মুরগিটা আমি ছাঙ্গায় নিতেছি পুরা। না ছাঙ্গায় লইলে তা পুরো লম্বাগুলা থাকে। এই যে দেখো, এই যে মুরগিটা ছাঙ্গায় ভালো করে পুড়ে দিতেছি। আমার হেপিন হ্যানে এখন কুটে নিব মুরগিগুলা। মুরগিটা আর এক পাশে মনে করো ওই যে ফ্যাপসা সিদ্ধ দিছি। বলতেছি তুমি নিলে পেঁয়াজ মরিচগুলো কাটা শুরু করো, আমি এদিকে ছাঙ্গায় দিই। এতক্ষণে মনে করো তুমি পেঁয়াজগুলো কেটে নাও, আমি এদিকে তোমাকে মুরগিটা ছাঙ্গায় দিই। এই দেখো, এক পাশে মনে করো ব্যবসা সিদ্ধ করে দিতেছি, আরেক পাশে মনে করো যে মুরগিটা ছাঙ্গাই দিলাম। আমার হেপেন হ্যান্ড বলতেছে আপা আমি মনে করো এগুলো পারতেছি না কাটার জন্য। বললাম না পারলে তুমি রেখে দাও, মানে ও ধরতেই পারতেছে না পুরো কীভাবে কাটবে। অনেক বড় তো পুরো মুরগিটা, মনে করো প্রায় 3.5 কেজি মুরগি। এই যে আমার ছেলের বউ বসলো, বলতো আমি কাটি তুমি যদি না পারো। আর এই যে গুঁড়া মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে নিলাম। যে দেখো মাংসের তরকারিটা যে বসাই দিছে পুরা প্রেশার কুকারে, কারণ তোমার ভাইয়ার তো একটু দাঁতের সমস্যা আছে। আর এই মুরগিতে এমনি গরুর গোস্তের মতো শক্ত, এই কারণে ছেলের বউকে বললাম প্রেশার কুকারই বসায় দাও, মাংসটা নরম হবে, তোমার আব্বু খেতে পারবে। এই যে আমার মুরগি গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। এক পাশে মনে করো ভাত বসায় দিলাম, আর এক পাশে মনে করো ভাত তরকারি। এই যে দুপুরের খাবার সবাই খেতে বসলো। আমার ছেলের বউ, বন্ধু, আমার খালা, যে বললাম যে মেহমান আসছে আমাদের বাসায়। আর এই যে নুডলসগুলো পুরো আমার মেয়ে বানাইছে, বানায় রান্না করছে, এত টেস্ট হয়েছে পুরা। দোকানে নুডলস তো অনেক টেস্ট হয়েছে। দেখো আমরা সবাই খাইতেছি। তোমাদের সাথে শেয়ার করি না, আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রথম তো মেয়ে বানাইলো, মনে করে এই জন্য তোমাদের সাথে শেয়ার করি নাই। আর এই তোমার ভাইয়া পাকুড়া থেকে আসার সময় নাতি বলে দিছে আমার জন্য গাড়ি নিয়ে আসবা। এই যে গাড়ি নিয়ে আসলো, বল নিয়ে আসছে, এই যে ক্রিম রোল এগুলো নিয়ে আসলো পুরা। নাতি বলতেছে দাদুনি আমি বল খেলি, তুমি আমার ভিডিও করো। বললাম করি, সমস্যা কি, তুমি খেলো। এই যে দেখো ও বল খেলতেছে, আমার ভিডিও করতে বলতেছে। আগের দিনে বাবুরা তো মনে করে গ্রাম এলাকায় খাওয়া দাওয়া করে বাহিরে জায়গায় ঘুরে টুরে বেড়ায় আসে। আর এই যে দেখো তোমাদের বাজারে মনে করো আগের মুসুরি কেমন জানি একটু হয়ে গেছে, এই জন্য বললাম মুসুরি নিয়ে আসছো 2টা। তোমার ভাইয়া কেমন 2টা মুসুরি একটা বানায় নিয়ে আসছে, কারণ ডেঙ্গুর থেকে বাঁচার উপায় বাকিটা আল্লাহ জানে। আমরা তো চেষ্টা করি পুরা। এই যে দেখো মুসুরি যেটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। তোমাদের ভাইয়া একের মুসুরি কিনা করে বানায় নিয়ে আসছে। তোমাদের ভাইয়া যে ক্রিম রোল নিয়ে আসছে, বলতেছে আমি একটা খাই দেখি। সবসময় তুমি তো দেখো পুরা ভিডিও,
সবসময় তোমাদের ভাইয়া আমাদের এলাকা থেকে আসার সময় এগুলো নিয়ে আসে। তাহলে আপনারা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।